সবাই বলে যাকে মন থেকে ভালোবাসা হয় সে ছেড়ে যাবেই। জানো, আমি তোমাকে ফিরিয়ে দেওয়ার পর আমি আবার তোমার প্রেমে পড়েছি, কিন্তু কোনো মানুষের প্রেমে পড়িনি। পড়েছি তোমার স্মৃতির প্রেমে, যেগুলো খুব যত্ন করে গুছিয়ে দিয়েছিলে। কিন্তু কি আশ্চর্য দেখো, স্মৃতিগুলো আমাকে ছেড়ে যায়নি। তারপর বুঝলাম কেউ কেউ থেকে যায়, যেমন ধরো বিষাদ বৃক্ষের দুঃখ। পৃথিবীর সবচেয়ে বাজে অনুভূতি কি জানো? তোমাকে দেখতে ইচ্ছে করলেও দেখতে না পারা, তোমাকে শুনতে ইচ্ছে করলেও শুনতে না পারা। মনে হয় তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, তখন ছটফট করি, হাঁসফাঁস লাগে ভীষণ। মানুষের সাথে কথা বলতে ইচ্ছে করে না, কোনো কাজ করতে ইচ্ছে করে না, বিরক্ত লাগে, অসহ্য লাগে। ঘরে এক কোণায় অন্ধকারে বসে থাকি, দুঃখের পাশে থাকি। অদ্ভুত একটা বাজে অনুভূতি হয়, যা ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ তৈরি হয়নি। তোমাকে আর কখনো দেখতে পারবো না, শুনতে পারবো না, শুনতে পারবো না, ভালোবাসতে পারবো না। এসে বাজে অনুভূতি আর নেই। প্রচণ্ড দুঃখে মানুষ কাঁদতে পারে না। আমার ভীষণ কান্না করতে ইচ্ছে করে, কিন্তু কান্না আসে না। দিন দিন পাথর হয়ে যাচ্ছি, যে পাথর শরীর জুড়ে শুধু দুঃখ আর দুঃখ। এত এত দুঃখ আমি কোথায় রাখবো? এই দুঃখের দিন কবে ফুরাবে? যদি এমন হতো সকালে ঘুম ভেঙে দেখব আমার আর কোনো দুঃখ নেই, আমার কোনো ইচ্ছে নেই, কোনো অনুভূতি নেই, তাহলে কেমন হতো? যদি একদিন ঘুম ভেঙে দেখি তুমি আমার পাশে শুয়ে আছো, তাহলে কেমন হবে? জানি এটা সম্ভব না, তবু ভাবি এমন দিন আসুক, যে দিনের সকালে তোমাকে দেখে আমার ঘুম ভাঙবে। তারপর যদি পৃথিবী ধ্বংস হয়ে যাক, আমার আর কোনো আফসোস থাকবে না। মানুষ ভুল মানুষের জন্য অনুভূতি পুষে রাখে, তারপর কারণে অকারণে দুঃখ কষ্ট পায়, পাগলামো করে, যত্ন করে কাঁদে। কান্না পাগলামোতে যখন ক্লান্ত হয়ে পড়ে, বেঁচে থাকবার বলাইটা যখন ক্রমশ ঝাপসা হয়ে আসে, তখন হন্য হয়ে বাঁচার একটা কারণ খুঁজে, একটা নির্ভরতার হাত খুঁজে, মাথা রাখবার একটা কাঠ খুঁজে, খুব জোরে কান্না করবার একটা নিজস্ব মানুষ